ইউর হোম ফিড। আপনাকে এখানে 5টা টপিক পিক করতে বলবে, আপনি যে নিয়ে যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড 5টা টপিক চুজ করবেন। আমি যেহেতু এটা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে করছিলাম, আমি হেলথের 5টা টপিক চুজ করবো। একটা হচ্ছে ম্যান ফিটনেস, একটা হচ্ছে রেসিপি, এরপরে হচ্ছে ফিটনেস, এরপরে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড ফিটনেস। এরকম আমি 5টা টপিক এখানে চুজ করলাম। আপনারা যে যেটা নিয়ে করবেন ওই রিলেটেড টপিক এখানে চুজ করবেন। এখানে হিউজ কয়েকটা টপিক আছে, টপিকগুলো 5টা, যেকোনো 5টা টপিক চুজ করে কাজ করবেন। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি নিয়ে কাজ করবেন এবং কি ধরনের পিন আপনি চাচ্ছেন। এখানে চুজ করে দিলে ওই রিলেটেড পিনে আপনার কাছে শো করবে, এগুলো আপনাকে করতে হবে, এই রিলেটেড পিন গুলো। সো এটার দিকে ফোকাস করতে হবে। এরপর আমরা ডান করে দিই, তাহলে আমার হোম ফিডে অলওয়েজ এই রিলেটেড পিনে দেখাবে। যেগুলো আমি চুজ করে দিচ্ছি আমার এখানে ওই রিলেটেড পিনে দেখাবে, তার বাইরে কোনো পিন দেখাবে না তারা। ক্লিয়ার? তাহলে পিন্টারেস্টে আপনারা কি, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে। পিন্টারেস্টে সাপোজ আমার একটা আইডি, হ্যাঁ, তো এখানে আমি বডি বিল্ডিং এর বা যে কোনো আদার বিষয় হেলথ টিপস নিয়ে আমি প্রমোট করি বা পাবলিশ করি। তো এর মাঝখানে কি আমি যদি চাই অন্যান্য কিছু প্রমোট করতে পারবো, সাপোজ লাইক আমার ইউটিউব বা অন্যান্য কিছু? সেটা হচ্ছে আমি বলি, ধরো তুমি হেলথ এন্ড বিউটি নিয়ে যদি অ্যাকাউন্ট করো, তুমি হেলথ এন্ড বিউটি রিলেটেড যে কোনো কিছু প্রমোট করতে পারো। তোমার ওয়েবসাইটে হেলথ এন্ড বিউটি রিলেটেড, ধরো তোমার ইউটিউবে হেলথ এন্ড বিউটি রিলেটেড একটা কন্টেন্ট লিখলা, একটা ভিডিও রেডি করলা, সেটা তুমি দিয়ে ইউটিউবের লিঙ্কটা দিতে পারো। তোমার ওয়েবসাইট বিউটি রিলেটেড বা হেলথ রিলেটেড কিছু লিখছো, সেটা তুমি এখানে দিতে পারো। এখন ধরো হেলথ এন্ড বিউটি বোর্ডে তুমি কিন্তু গিফট কার্ড রিলেটেড কিছু দিতে পারবে না, হাউস রিলেটেড কিছু, টেকনোলজি রিলেটেড কিছু। জানো কি হচ্ছে, ট্রাফিক এটাতে ডিমোটিভেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি আমি, হ্যাঁ, তাহলে কি সেক্ষেত্রে আমি আলাদা আলাদা আইডি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই করি। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। বলেন স্যার, এই পিন্টারেস্টে যদি আমরা গিফট কার্ডের যে পেজ পিন তৈরি করি এবং ওইখানে যদি ব্লগার থেকে যে আমরা অফার গুলো নিয়ে কাজ করছি, শেষের দিকে ব্লগারের আইডিটা কি দিতে পারবো স্যার? হ্যাঁ, পারবেন না কেন? গিফট কার্ড নিয়ে করলে গিফট কার্ড রিলেটেড আইডি দিবেন। এবং ওই শেষের দিকে স্যার ওই লিংকটা কি আমরা ব্লগারের লিংকটাই দিব স্যার? হ্যাঁ, ব্লগারের লিংক। আপনারা তো ডোমেইন হোস্টিং নেই, তো এখন ব্লগারের লিংকটাই দিতে হবে। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তুষার, পিন করে দেওয়ার পর সেই ছবিটা আমি কোথায় পাবো? পিন করে দেওয়ার পরে ছবিটা আপনার বোর্ডে পাবেন। আমি, আচ্ছা হ্যাঁ, এটা দেখানো হয়নি, ভালো একটা কথা জিজ্ঞেস করছেন। আমরা যেটা পিন করলাম এটা আমরা অ্যাক্টিভিটিতে পাবো। একদিকে আমরা অ্যাক্টিভিটি দেখতে পারবো, সেকেন্ড হচ্ছে বোর্ডে যাব। কোন বোর্ডে সেভ করলাম সেটা তো আমি জানি, আমি ওই বোর্ডে ক্লিক করব। ওই বোর্ডে ক্লিক করলে আপনাকে একদম শুরুতে দেখাবো আপনার করা পিনটা, এবং আপনার করা পিনে সবসময় এই জিনিসটা দেখাবে। এখানে হচ্ছে কতগুলো ভিউয়ার হয়েছে সেটা দেখাবে, কতজন আপনার পিনটা সেভ করছে, যেটা আমরা অন্যদের গুলো সেভ করলাম এরকম কতজনের সেভ করছে, কতজন আপনার লিঙ্কে ক্লিক করছে, এই 3টা জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো। বুঝছেন? আমি যে বোর্ডে সেভ করবো ওই বোর্ডে আমরা এটা দেখতে পারবো। পিন্টারেস্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এটা আপনাদেরকে করতে হবে রেগুলার। এটা যদি রেগুলার করেন আপনারা, পিন্টারেস্টে যদি আপনারা রেগুলার 2 মাস কাজ করেন, আপনাদের হচ্ছে পিন্টারেস্টে মিনিমাম ভিউয়ার দাঁড়াবে 4 লাখের উপরে, 3 থেকে 4 লাখ দাঁড়াবে। যদি আপনারা রেগুলার 100 করে পিন সেভ করেন, নিজে ক্রিয়েট করেন 5টা করে, যদি আপনি 105টা রেগুলার করেন, তাহলে হচ্ছে আপনার 2 মাস শেষে আপনার অ্যাকাউন্টে ভিউয়ার দাঁড়াবে মিনিমাম 4 থেকে 5 লাখ। এখন আপনি চিন্তা করেন 2 লাখ ভিউয়ার দিয়ে, 2 থেকে 3 লাখ ভিউয়ার যদি দিয়ে আপনি যদি মাসে ভালো একটা ইনকাম হয়ে যায় অনেকে, আপনার 5 লাখ ভিউ দিতে তাহলে কিরকম ভিউ হবে, কিরকম রিচ করাতে পারবেন এবং আপনার ইনকামটা কেমন হবে। সো সবাই মাস্ট বি চেষ্টা করবেন পিন্টারেস্টটাকে গ্রো করতে। আর পিন্টারেস্ট রিলেটেড কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাকে নক করবেন, আমি হেল্প করবো ক্লাস শেষেও।
ঠিক আছে? সেভ করব কি স্যার নতুন বোর্ড তৈরি করে, নাকি ওই যেই কয়টা বোর্ড তৈরি করছে ওই কয়টা বোর্ডের ভিতরেই সেভ করব? কয়টা বোর্ডে সেভ করতে পারেন, চাইলে নতুন করে বোর্ড ক্রিয়েট করতে পারেন যদি আপনার মনে হয় না আমি এই রিলেটেড একটা কোড করলে ভালো হয় হেলথের, অন্যদের একটা স্যার board যেই বোর্ড গুলো স্যার করা আছে ওইগুলোর ভিতরে কিভাবে সেভ করব? আমি তো স্যার গেলে স্যার প্রমোট দেখায় স্যার। কেন প্রমোদ আপনি, আচ্ছা সরি আমি দেখাই। আপনি ধরেন এখানে আমি পিন্টারেস্টের এখানে সার্চ গেলাম, আমি হোমে গেলাম, হোম ফিডে গেলাম, হোম ফিডে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে। আচ্ছা আপনি হচ্ছে সেভ করা পিনে গেলে তো প্রমোট দেখাবে, আপনি নতুন পিনে যেতে হবে। দেখেন এখানে আমাকে সেভ দেখাচ্ছে, আমি কি সেভ করবো, কোনটাতে সেভ করবো দেখাবে, লুজ 10 কেজি ওয়েট, এখন আমি কোথায় সেভ করবো দেখাচ্ছে। তিনটে বোর্ড আছে, আমি যে বোর্ডে যে পিন এটা ওই বোর্ডে সেভ করবো। হ্যাঁ, ধর আমার এটা ওয়েট লসের পিন, আমি এটা ওয়েট লস সেভ করতেছি। এরপর ধরো এটা ওয়েট লসের পিন, এটা আমি ওয়েট লসের সেভ করবো। এখন এটা হচ্ছে ওয়েট লসের না, এটা হচ্ছে কেটো ডায়েটেরই, কেটো লেখা আছে, কেটো সুগার ফ্রি কেটো ডায়েট। আমি এটা কি ওয়েট লসে সেভ করবো না, আমি এটাকে কেটোতে সেভ করবো। এখানে সার্চ করে কেটোজেনিক ডায়েটে দিয়ে সেভ করে নিলাম। এটা ওয়েট লসের পিন, এটাকে আমার ওয়েট লসে সেভ করবো, জাস্ট সিলেক্ট করবো এবং ওয়েট লসে সেভ করবো। এইভাবে আমরা নতুন পিন সেভ করতে পারি, অথবা এভাবে সার্চ করে এখান থেকে সার্চ করবো। ধরো আমি চাচ্ছি ওয়েট লস রিলেটেড দিতে, ওয়েট লস দিয়ে সার্চ করি, ওয়েট লস রিলেটেড পিন পাবো। এই যে ওয়েট লস রিলেটেড পিন, আমরা ওয়েট লসের পিনের বোর্ড গুলোতে সেভ করবো। এটা হচ্ছে একটা ওয়ে সেভ করার। আর একটা ওয়ে হচ্ছে আমার ক্রিয়েট করা যে বোর্ড গুলো আছে ওই বোর্ডে ক্লিক করে এখানে যে মোর অপশনটা আছে বা মোর আইডিয়া, এই মোর আইডিয়াতে ক্লিক করে আমরা সেভ করতে পারি। মোর আইডিতে ক্লিক করলে আমরা বোর্ড রিলেটেড পিন দিবে, ওই পিন গুলো আমরা সেভ করবো। স্যার যদি গেমস নিয়ে কাজ করি তাহলে কি স্যার কেমন হবে? বুঝি নাই। যদি আমি স্যার গেম গেম রিলেটেড নিয়ে কাজ করি? ইচ্ছা আপনারা যেটা দিয়ে কাজ করুন, পিন্টারেস্টে সব ধরনের কাজই ভালো চলে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার এটাতে স্যার ভিউয়ার্স বেশি হলে স্যার আর্নিং কিভাবে হবে স্যার? ভিউয়ার বাড়লে, ভিউয়াররা তোমার লিঙ্কে ক্লিক করলে তখন তোমার আর্নিংটা আসবে। আমি এখান থেকে ধরো এর একটা দেখে, আমি অন্য কোনোটাই বাদ দিলাম, শুধু ওরটা একটা দেখাই, এই অ্যাকাউন্টের কাজটা দেখাই। ধরো এখানে একজন মানুষ ক্লিক করলো, এটা ধরো সে ক্রিয়েট বা তুমি ক্রিয়েট করলাম, তোমার ভিউয়ার ধরলাম আমি 2 লাখ বা আমি 10,000 ধরলাম, 10,000 ভিউয়ার তোমার। একটা পিন করলে এই একটা পিন, এটা ধরো আমার ভালো, আমি পিনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে আমাকে সরাসরি অফারের পেজে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অফার পেজ, ঠিক আছে? অফার পেজে নিয়ে আসলো, এটা হচ্ছে অফার, যে তোমার মার্কেট প্লেস থেকে অফার নিলে না, এটা একটা অফারের পেজ। এখানে ক্লিক করে তার যদি ভালো লাগে সে কি করবে, এখান থেকে সে অর্ডার করবে। জাস্ট এখানে ক্লিক করলে সে অর্ডারে চলে যাবে, অর্ডার করলে তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে, ডলার জমা হয়ে যাবে তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে। বুঝতে পারছো? স্যার অর্ডারটা কোন জায়গা থেকে নিব স্যার, আরেকবার যদি একটু দেখাইতেন। মার্কেট প্লেস থেকে অফার নিবা, অর্ডার কোথা থেকে নিবে তুমি? তুমি ব্লগার মাইলিক বা সিপি গ্রিপ থেকে অফার নিবা। স্যার ওই জায়গা থেকে অফার গুলো নিয়ে আমি স্যার লিঙ্কটা কোথায় বসাবো স্যার? ওই ব্লগারে আমি লিঙ্ক দিয়ে দেন এখানে ব্লগার লিঙ্কটা এখানে দিব? হ্যাঁ, মার্কেট প্লেস থেকে অফারের লিঙ্ক নিবা, অফার লিঙ্ক নিয়ে ব্লগারে একটা ল্যান্ডিং পেজ করবা, অফার রিলেটেড কিছু কন্টেন্ট লিখবা, লিঙ্ক দিবা এবং সেভ করে ব্লগারের লিঙ্কটা এনে পিন্টারেস্টে দিবা। 3টে স্টেপে তুমি প্রমোট করবে আর কি। প্রথমে অফার নিতে হবে, তারপরে ব্লগারে কাজ করতে হবে, তারপরে পিন্টারেস্টে ছবি এডিট করতে হবে এবং এখানে দিতে হবে। এই 5-6টা স্টেপ করে তোমাকে কাজ করতে হবে। পিন্টারেস্টে কি আদার কাউকে ফলো করতে হবে, সাপোজ লাইক টুইটার? বিজনেস অ্যাকাউন্টে ফলো না করা ভালো, ফলো করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ফলো আমরা হচ্ছে যেটা করবো, প্রতিদিন একটা করে ফলো করতে পারেন। ধরেন আমি আজকে একটা ফলো করলাম, ব্যাস একটাই ফলো, এর বেশি আমরা ফলো করবো না। ইন্টারেস্টে বেশি ফলো করা ভালো না, অল্প করে ফলো করাই ভালো।
পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন পিন্টারেস্টে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হিউজ ফলো করতে পারবেন, পার ডে 50 থেকে 100টা করে ফলো করতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। পিন্টারেস্টে দুটো অপশন দেখালাম না, একটা হচ্ছে বিজনেস, একটা পার্সোনাল। আমি বিজনেস দেখাইছিলাম। পার্সোনালটাও সেম ভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে নেবেন। পার্সোনাল অ্যাকাউন্ট করে আপনারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে প্রতিদিন 40-50টা করে ফলো করবেন, তাহলেই হবে। স্যার আমি যে স্যার অ্যাকাউন্টটা করছি তো বাংলাদেশ দিছি আমার কান্ট্রি, এতে কোনো সমস্যা হবে কি স্যার? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ যেটা করতে হবে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, স্পিন ডট রিমুভ ডট বিজি আপলোড। এটা থেকে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ স্যার আমি তো সবসময় স্যার অফার তো স্যার মনে করেন আমি যেই নামে অ্যাকাউন্ট খুলছি সেই রিলেটেড তো পাই না, সেই ক্ষেত্রে কি করবো স্যার? আপনি কি নামে খুলছেন? স্যার ফিটনেস। ফিটনেসের পিনের কি অভাব আছে? অফারের অভাব আছে হয়তো। মার্কেট প্লেসে হেলথ রিলেটেড যা অফার আছে ওগুলো সব হেলথ এন্ড ফিটনেসেরই। স্যার বুঝি নাই স্যার, একবার একটু বলেন। বলছি আপনি পিন্টারেস্টে অ্যাকাউন্ট করছেন ফিটনেস নিয়ে, মার্কেট প্লেসে তো ফিটনেস লেখা থাকে, অফার থাকবে না। হেলথ রিলেটেড অফার গুলো হচ্ছে হেলথ এন্ড ফিটনেস রিলেটেডই অফার, ওগুলো দিলেই হবে। মানে হেলথ রিলেটেড সব ধরনের পোস্টে আপনি অর্ডার অফারের লিঙ্ক দিতে পারবেন। ফিটনেস বলেন, ডায়েট বলেন, ওয়েলনেস বলেন, নিউট্রিশন বলেন, এগুলাতে হেলথ রিলেটেড সব ধরনের পোস্টে দিতে পারবেন, অফার প্রমোট করতে পারবেন। এর যে কোনো একটা নাম থাকতেই হবে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে দেই। পিন্টারেস্টটা ইউএস এ বেশি পপুলার। আমি আপনাদেরকে 2-3টা কান্ট্রি সাজেস্ট করবো দুদিন পরে। 2-3 দিন পরে আপনারা হচ্ছে আগত এগুলোতে কাজ করে একটু আইডিয়া নেন কিভাবে কাজ করতে হয়। কান্ট্রিগুলো এখন দিব না, আমি আপনাদেরকে নেক্সট লাস্ট ক্লাসে 2টা কান্ট্রির নাম দিব, 2টা কান্ট্রি দিয়ে কাজ করবেন আপনারা। আপাতত সবাই ইংলিশ দিয়ে কাজ করেন, কারণ কাজ বুঝারও একটা ব্যাপার থাকে, সো আগে বুঝেন আপনারা। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে পিন ক্রিয়েট পার ডে 5টা, ক্যানভা দিয়ে আপনারা এডিট করবেন। আর হচ্ছে আর কি দেখালাম, আর স্ক্রিন বোর্ড থেকে অবশ্যই ডিসক্রিপশন প্যানেল যেমন থাকে, টাইটেল ডিসক্রিপশন যেন অবশ্যই থাকে। Sir, remove background. লিঙ্কটা হবে ব্লগারের। আপনারা ব্লগার লিঙ্ক ছাড়া সরাসরি কোনো মার্কেট প্লেসের অফার লিঙ্ক দিয়েন না অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তাহলে এই কয়েকটা কাজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই সাইট, লেখার রিরাইট করার জন্য এই সাইটে যাবেন। পিনের সাইজ এই দুইটা আপনারা নিজের মতো করে করবেন। আজকে কি বার বলেন? স্যার আমি তো মার্কেট প্লেস গুলো স্যার ওই যে গিফট কার্ড অফার, দেন মাইলিডে স্যার পাই, কুল এয়ার, স্নো হোয়াইট, এই জাতীয় স্যার। আমি তো ফিটনেস রিলেটেড স্যার কোনো অফার পাই না, তো কি করবো স্যার? ফিটনেস খুঁজেন, মার্কেট অ্যাপস তো আছে এরকম মতো। এই মাইলিডে তো ফিটনেসের অফার অনেকগুলো আছে, হেলথের অফার আছে, আপনি সার্চ করেন হেলথ রিলেটেড অফার অনেকগুলো পাবেন। আপনাকে তো ওখানে আমি সিওডি তে দেখাইছি, আপনি সিপিএস এ যান, কস্ট পার সেলেরটা যান। ক্যাশ অন ডেলিভারিতে না আপনি দুটো পাচ্ছেন। কস্ট পার সেলে তো অনেকগুলো অফার পাবেন, কস্ট পার সেলের অফার নেন।
আচ্ছা ওখানে মাইলিনের অনেকগুলো অফার না, অনেকগুলো আছে না, সিপিএ, সিপিএস, পিপিআই, পিপিএল, জি স্যার, ওখানে জি স্যার। সিপিএস, কিন্তু স্যার সিপিএস স্যার কিন্তু কান্ট্রি ওয়াইজ পাওয়া যায় না সিপিএসটা পাবেন ইউএসএ। আর আমি আরো মার্কেটপ্লেসের নাম দিয়ে দিব, ওগুলোতে অ্যাকাউন্ট করে নিন। নেক্সট ক্লাসে কয়েকটা মার্কেটপ্লেসের নাম দিব, ওগুলোতে করে নিন। স্যার নতুন একটা অ্যাকাউন্ট খুলে স্যার, ওটার নাম গিফট কার্ড দিয়া গিফট কার্ডের মানে যে অফার গুলো এগুলো প্রমোট করতে পারবো না স্যার? এতক্ষণ ধরে কি বলতেছে? একই জিনিস তো বারবারই ঘুরে ঘুরে বলতেছেন আপনারা, কথা একটা বারবারই ঘুরে ঘুরে শুনতেছি। বারবার বলছি আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন, যে কোনো নিশ নিয়ে করতে, যে কোনো টপিক নিয়ে করতে পারেন। এই জিনিসটা বারবার খালি ঘুরে ঘুরে আচ্ছা, সবাই জিজ্ঞেস, বোরিং হয়ে যাচ্ছে একটা কথা শুনতে শুনতে। আচ্ছা, হোমওয়ার্ক গুলো দিলাম, এটা আচ্ছা রোমান ভাই, হ্যালো। বলেন। আপনি তো বলেছিলেন যে হচ্ছে আগামী শনিবার থেকে আমাদের হচ্ছে ইন্টার্নশিপ চালু হবে। হ্যাঁ। তাহলে তো হচ্ছে আগামী শনিবারের আগে হচ্ছে ক্লাস পাচ্ছি মাত্র আমরা আর একটা। কি নেক্সট ক্লাস থেকে আমাদের শেষ ক্লাস? শেষ ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাসে ও আচ্ছা। শেষ ক্লাস না, আপনাদের হচ্ছে ইন্টার্নশিপের পরে আমি আপনাদেরকে একটা বা দুটো ক্লাস নিয়ে দিব, টোটাল প্রবলেম সলভ নিয়ে একটা বা দুটো ক্লাস দিব। শেষ ক্লাস না, বাট অন্য অফিসিয়ালি শেষ ক্লাস। বাট হচ্ছে আমি আপনাদের যখন ইন্টার্নশিপে শেষ হবে তারপরের উইকে আপনাদেরকে একটা ক্লাস দিব, প্রবলেম সলভিং ক্লাস। যার যত ধরনের সমস্যা ফেস করবেন ওটা ওই দিন সলভ করে দিব। বুঝতে পারছেন? হ্যালো স্যার, জি জি বলেছেন। বলেন। স্যার প্রিন্টারের অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পারি নাই। কেন, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনি ইমেল চেঞ্জ করলে হবে, আপনার ইমেল সমস্যা করতেছে, আপনি অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করেন। স্যার দুইটা ইমেল দিয়ে ট্রাই করছি। তাহলে আপনি লিখতে হচ্ছে, বলুন আপনি কি লগ ইনে ক্লিক করছেন না সাইন আপে ক্লিক করছেন, একটু বলেন তো আমাকে। আপনি তো লগ ইনে ক্লিক করছিলেন। হ্যাঁ, ফেসবুকে লগ ইন করে ফেলেছি। আবার ফেসবুকে কেন লগ ইন করছেন? আমি কি ফেসবুক লগ ইন দেখাইছি ভাই? আপনি বলেন, আমি কি ফেসবুক লগ ইনটা দেখাইছিলাম? দুইবার সাইন ইন করে দেখছি, হয় না, তখন ফেসবুকে লগ ইন হয়ে গেছে। আপনি তো মনে হয় লগ ইনে ক্লিক করে বারবার করতেছেন, আপনি ভুল করতেছেন এখানে, এটা বুঝতে পারতেছি, কারণ আমি দেখাচ্ছি একটু। আপনি বারবার একটা ভুলই করতেছেন সম্ভবত। ক্লাসে তো এটা দেখাইছিলাম, আপনার কেন সবাই পারছে আপনি পারেন না, কারণ তো ভুল করতেছেন। Pinterest.com এ যাবেন, Pinterest.com এ যাওয়ার পরে এখানে অপশন আসবে, এখানে আপনি কোনটায় ক্লিক করছেন একটু বলেন তো আমাকে। এখানে কোনটা ক্লিক করছেন? লগ ইন। কেন লগ ইন দিচ্ছেন? আপনি করা আছে আপনার, আমি দেখাইছি আপনারা ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি কখনো লগ ইন দেখাইছি বা সাইন আপ দেখাইছি? এই দুটোর একটাও তো আমি ক্লিক করতে বলি না, আমি বলছি ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতে। আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লগ ইন হচ্ছে কাদের? যার অ্যাকাউন্ট আছে আগের সে লগ ইনে ক্লিক করবে, যার অ্যাকাউন্ট নাই সে তো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সে তো লগ ইনে ক্লিক করবে না। আপনারা ক্লাসের আজকে 9ম থেকে 10ম ক্লাস, এখন এসে যদি আপনারা এই জিনিসে কনফিউশন থাকেন, গোলায় ফেলেন, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আপনারা অনেকগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন, অনেকগুলা সাইটে অ্যাকাউন্ট করছেন, আপনারা তো নিজেই দেখতেছেন কিভাবে অ্যাকাউন্ট গুলা করছেন। অলওয়েজ আপনারা সাইন আপে ক্লিক করে করে করছেন, লগ ইনে ক্লিক করে কিন্তু কোনো অ্যাকাউন্ট। স্যার একটু ভুলের জন্য হয়ে গেছে, এদিকে তো সব বুঝছি। এটা তো ভুল, এটা মানে কি বলবো, মানার মতো ভুল না তো, এটা তো নিজের কাছে খারাপ লাগতেছে। আপনি এতগুলা ক্লাস করে এটাই বুঝতে পারেন না, সো তাহলে মানে কি আমি বুঝতে পারিনি, এটা তো মনে হচ্ছে। অবশ্যই এখানে আচ্ছা, এটা দেখবেন আপনি হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করবেন, লগ ইনে না। লগ ইন আমি আবার বলি, লগ ইনে আপনার যখন অ্যাকাউন্ট থাকবে তখন শুধু লগ ইনে ক্লিক করবেন। নতুন করে অ্যাকাউন্ট করতে গেলে সাইন আপে ক্লিক করতে হয়, বাট আমি এখানে সাইন আপে ক্লিক করে না করে বলছি আমি ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতে। সাইন আপে করলে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে, আমি চাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট করার জন্য,
আপনি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন, বয়স দেন, ক্রিয়েট দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, আপনি ট্রাই করেন, আজকে আশা করি হয়ে যাবে। স্যার এখন কি প্রথমে pinterest.com দিয়ে সার্চ করব? হ্যাঁ, pinterest.com দিয়ে সার্চ করবেন, করেন তো, এখন করেন। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে ইমেল মার্কেটিং দেখাবো, আপনাদেরকে ইমেল দিয়ে দিব। আর নেক্সট ক্লাস আপনাদের হয়তো লাস্ট ক্লাস হবে, তো আপনারা হচ্ছে এক সপ্তাহ ইন্টার্নশিপ করবেন, শনিবার থেকে ইন্টার্নশিপ হবে আপনাদের। ইন্টার্নশিপের পরে আমি একটা ক্লাস নিয়ে দিব আপনাদের। আপনাদের আমি ইন্টার্নশিপটা নিয়ে দিব, নেক্সট ইন্টার্নশিপের পরে আপনাদের একটা বা দুটো ক্লাস আমি আবার নিয়ে দিব। যা প্রবলেমস আছে ওই প্রবলেম গুলো নিয়ে একটা সলভ ক্লাস করবো। হ্যাঁ, তখন এক ভাই গ্রুপে মেসেজ দিচ্ছিল, ফিরোজ ভাই নাম করে মনে হয়, হয়তো উনি পিন্টারেস্টে আর কি ঢুকতেই পারতেছে না, গুগলে সার্চ করে উনি বারবার গ্রুপে মেসেজ দিচ্ছিল। আমি তো লিখে দিছিলাম মনে হয়, ভিপিএন কানেক্ট করতে লিখে দিছিলাম। মোবাইল ডাটা দিয়ে ইউজ করলে ঢুকতে দিবে না। হ্যাঁ, উনি মনে হয় খুব সম্ভবত মোবাইলের ডাটা দিয়ে ইউজ করতেছিল। মোবাইল ডাটা দিয়ে ঢুকতে দিবে না। ইন্টারেস্টে কি মোবাইল ডাটা দিয়ে ঢুকতে দিবে না স্যার? ভিপিএন দিলে ঢুকতে দেয়, ভিপিএন ছাড়া ঢুকতে দেয় না। দিই নাই তো স্যার ওইটা। অনেকের দেয়, অনেকের দেয় না। আপনি যদি ইন্টারনেট ব্রাউজার বা পিন্টারেস্টের অ্যাপস ইউজ করেন তাহলে মোবাইল ডাটা দিয়ে ঢুকতে দিবে, কিন্তু ওই ক্রোম থেকে দিবে না। যদি অ্যাপস ইউজ করেন তাহলে মোবাইল ডাটা দিয়ে ঢুকতে দিবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করা থাকলে ঢুকতে দিবে, তাই না? হ্যাঁ, অ্যাকাউন্ট করা থাকলে সমস্যা করবে না, কিন্তু না থাকলে তখন একটু ইয়ে করে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। স্যার সবাই অ্যাক্টিভ ক্লাসে, নেক্সট ক্লাসে কয়েকটা মার্কেট প্লেসের নাম দিব, আপনাদেরকে ইমেল দিব, ইমেল দেখি কতগুলো দেওয়া যায়, 40-50 দিয়ে দিব। ক্লাস করাইলেন এতদিন, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখেন, সবাইকে একটু দেখা উচিত। আমার ইনান হবে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই ভাইয়া, ভিডিও দেওয়ার কথা বলতেছেন নাকি? না ইউটিউবে ভিডিও দেওয়ার কথা বলতেছেন ভাইয়া? না ভাইয়া, স্যার বলছিলেন 2 ঘন্টা সেমিনার হবে। ভাইয়া স্যার বলেন স্যার প্লিজ পিন্টারেস্টের ভিডিওটা দিয়েন স্যার, আমি তো না। আগে ক্লাস করতে পারিনি স্যার। পিন্টারেস্টে তো কোনো ভিডিও করেই নাই, দিব কি? আজকের ক্লাস কত করছে না? ক্লাসেরটা বলতেছেন? জি স্যার গত আগে ক্লাসটা গত এই ক্লাসে ক্লাস ইজি করছি। ছিল। শুধু কি করছি গত ক্লাসে? গত ক্লাসে একটা অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট করতে পারছো? জি স্যার করছি স্যার। ক্লাইম ওই HTML এটা স্যার বুঝি নাই। ক্লেমটা আমি ভিডিও দিয়ে দিব, বললাম না, ওয়েবসাইট ক্লেমের ভিডিও আমি দিয়ে দিব। এটা অনেকে গুলাই ফেলছে, এটা আমি দিয়ে দিব। বাট আদার সেটিং গুলা ওই যে স্ক্রিনশট নিল না শুধু, ওই স্ক্রিনশটের ভিতরে রাখা আছে। এই যে এখানে যে জি সেটিং স্যার স্ক্রিনশট স্যার। ওইটা দেখে দেখে তোমরা এগুলা করতে পারবা। শুধু ক্লেমের যেটা অপশনটা, এটা আমি ভিডিও দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা কালকে ভিডিও দিয়ে দিব চ্যানেলে। আর একটা জিনিস, যারা স্যার সাবস্ক্রাইব করে রাখো, ওখানে মাঝে মাঝে ভিডিও থাকবে, ভিডিও আদেশ দিব, বাট সময় নাই দেখে দিচ্ছি না। কিছু ভিডিও দিয়ে দিব, দেখে নিতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। কান্ট্রি কি দিব স্যার? বাংলাদেশ দিব নাকি যে কান্ট্রি আমার টার্গেট থাকবে কান্ট্রি দিব? বাংলাদেশ দিতে পারো, অথবা টার্গেটেড কান্ট্রি দেওয়া ভালো, বাট ফার্স্ট টাইম বাংলাদেশ দিয়ে করো। যেহেতু নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্ট যদি তুমি ডিফারেন্ট কান্ট্রি দাও, তখন আইপি রিলেটেড ওরা যদি চেক করতে যায় একটু সমস্যা হবে। এই জন্য মিনিমাম 1 সপ্তাহ তোমার নিজের কান্ট্রি সেট করে রাখা ভালো। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। কান্ট্রি কোনো ফ্যাক্টর নাই, তুমি যে কিওয়ার্ড দিয়ে পিন করবে ওই কান্ট্রির মানুষগুলো দেখতে পারবে। টার্গেটেড হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডের কারণে ওই কান্ট্রির মানুষরা দেখবে। তারপরে হচ্ছে আমরা ডিফারেন্ট কান্ট্রি ইউজ, যে কান্ট্রির জন্য কাজ করবো ওই কান্ট্রি দিয়ে রাখলে সুবিধা হচ্ছে
অ্যাকাউন্টে স্ট্রং, মানে যারা ভিজিট করতে আসে তারা ওই ল্যাঙ্গুয়েজটা দেখে, ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা শো করবে তাদের কাছে। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা। আর নেক্সট ক্লাসে ভিডিও কলে কথা ক্লাসটা নিব, দেখতে পারবো, মানে ভিডিও অন করে ওকে ক্লাস হবে। So, ঠিক আছে, আল্লাহ হাফিজ, তাহলে সবাই ভালো থাকবা। ওকে, বাড়ির কাজটা করবো। সেমিনার কোন দিন হবে বলছিলেন? সেমিনার? কিসের সেমিনার? আপনাদের ইন্টার্নশিপ হবে শনিবার থেকে। স্যার টাইম আগে পরের 9টা ক্লাসে বলে দিন। রাত 9টা থেকে রাত 2টা। স্যার কিছু নতুন কিছু শিখাবে নাকি স্যার কিছু করতে দিবে স্যার? তাদের কি কাজ সেটাই দেখাবে। আমি যেটা দেখালাম এটা তো অনলাইন প্ল্যাটফর্ম, আপনাকে বাইরের কাজগুলো বেশি দেখালাম। তাদের কোম্পানির কাজটা কিসের? বাংলাদেশের কাজ না, তো বাংলাদেশের কাজ কি কাজ, কি করতে হবে এটাই তো তারা শিখাবে, বুঝছেন নাই? তাদেরটা তো আলাদা। স্যার 5 ঘন্টা ধরে শিখাবে স্যার? 5 ঘন্টা ধরে কাজ হচ্ছে 1 ঘন্টার, বাট আপনাকে অভ্যস্ত করবে 5 ঘন্টা কাজ করার, বুঝতে পারছেন? আপনাকে এখন থেকে অভ্যস্ত করাবে আর কি, নাহলে আপনি হঠাৎ করে কাজ শুরু করে দিয়ে আপনি পারবেন না। এই জন্য আপনাদেরকে একটু অভ্যস্ত করাবে কাজে, 5 ঘন্টা বসায় রেখে কথা বলবে। অনেকে দেখবেন যে অনেক ব্যাচের স্টুডেন্ট আসবে, তারা অনেক ইজি জিনিসগুলো বুঝবে না, ওদেরকে বুঝাতে বুঝাতে আপনারা এনজয় করবেন। দেখবেন যে অনেক ইজি ইজি জিনিস জিজ্ঞেস করতেছে যেটা খুব সহজে পারে। অনেকে তো জিজ্ঞেস করবে স্যার ফেসবুকে শেয়ার কেমনে করে, কেউ বলবে কমেন্টস কেমনে করে, কেউ বলবে স্যার ফেসবুকে অ্যাড বাটন কেমনে অ্যাড করে। অনেকগুলো ইজি ইজি কোশ্চেন জিজ্ঞেস করবে, মজা নেবেন, বসে বসে দেখতে পারবেন। অনেক আছে যারা এগুলা পারে নাই তারা। আচ্ছা স্যার, ইন্টার্নশিপ ক্লাসে আপনি ইন্টার্নশিপ ক্লাস আমি নিব না ভাই, পাগল হওয়ার ইচ্ছা নেই, বিয়ে করি না এখনো। বিশেষ করে একসাথে 250-300 মানুষ জয়েন করে, এরা মানে অনেকে আসতে ঠিক মতো ক্লাস গুলা করে না, এরা ইন্টার্নশিপে গেলে এত প্যারা দেবে আপনি বুঝবেন। ফেসবুকের পেজের সেটিং গুলো দেখাবে, যেটা আপনাদেরকে আমি অনেক ডিটেলস দিয়ে দিছি, এই সেটিং গুলাই অনেকে পারবে না। এসে বলবে স্যার এটা কিভাবে করছেন, মেসেজ কিভাবে অ্যাড করছেন, মানে মাথা নষ্ট করে ফেলবে। আপনি সে হাসবেন শুধু বসে বসে, যে জিনিসগুলো ইজি জিনিসগুলো ওরা পারতেছে না। অনেকে আছে ভিডিও অন করে বসে থাকবে, কেউ আছে মাইক অন করে গান শোনাবে, কেউ আছে ভিডিও অন করে তার ঘরের সবকিছু দেখাবে। মজা পাবেন, অনেক এনজয় করবেন। ক্লাসে তো এনজয় করতে পারেন না, কিন্তু ওখানে স্যার মিটিং এ হ্যাঁ আপনাদেরকে আমি বলতেছি আপনারা ইন্টার্নশিপ এসে এনজয় করবেন। মানে কিছু কিছু গ্রহের